10 মিনিটে বানিয়ে নিন শিঙ্গি মাছের মরিচ কাটা ঝোল। দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কুক ইনসাইড ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শিঙ্গি মাছের মরিচ কাটা ঝোল। আমি এখানে 200 গ্রাম শিঙ্গি মাছ নিয়েছি, বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাছের গায়ে নুন 1 চামচ, হলুদ 1 চামচ, 1 চামচ সর্ষের তেল সুন্দর করে লাগিয়ে নেব। নিয়ে 5 মিনিটের মতন রেখে দেব ভাজার জন্য। এবার একটা কড়াই নেব। কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। মাছগুলো এক পাশ 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। টোটাল টাইমটা 7 মিনিটের মতন মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। মাছের গায়ে আগের থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল যদি লাগিয়ে রাখা যায় তাহলে মাছটা ফেটে গায়ে লাগে না ভাজার সময়। আমি রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে মাছ ভাজা তেলটা আমি অ্যাড করেছি। আমি ফোড়নে দেবো সাদা জিরে। জিরেটা 1 থেকে 2 মিনিট বেশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। নিয়ে আমি জিরেটাকে তুলে রাখবো একটা বাটিতে করে। ভাজা জিরেটা তুলে নিয়েছি আমি। এবার ওখানে রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনিতে 1 মিনিটের মতন সময় দেবো হওয়ার জন্য। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দানা ছাড়িয়ে কেটে রেখেছি, বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব, করে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে নেড়ে নেব। আমি এখানে 1 চামচ নুন অ্যাড করেছি, আপনারা স্বাদ মতো নুন দেবেন। 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে নেড়ে নেব। আমি 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। আমি এখানে আগের থেকে 2টো আলু কেটে বেশ সুন্দর করে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে, সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, সেটাকে অ্যাড করব। 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। নুন হলুদটা আপনারা স্বাদ মতন দেবেন। আমি 3 থেকে 4 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঈষদুষ্ণ গরম জল মিডিয়াম সাইজের 1 বাটি জল অ্যাড করব। করে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি এখানে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এখানে মাছগুলো অ্যাড করব। 1 থেকে 2 মিনিট বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আরও 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা সেদ্ধ হওয়ার জন্য আরও এক্সট্রা 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 3-4 মিনিট বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। নিয়ে এখানে যে জিরে ভাজাটা রেখেছিলাম সেটাকে একটু হাতা দিয়ে ঘষে আমি সেখান থেকে 1 চামচ ঝোলের মধ্যে অ্যাড করব। অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। তারপর আমি স্ট্যান্ডিং টাইম দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি সার্ভ করব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও অসাধারণ। গরম ভাতে দুর্দান্ত লাগবে। একবার আপনারা বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।